আসসালামু আলাইকুম। রেহান নামের একটি ছেলে, তার মধ্যে এমন একটি অলৌকিক শক্তি রয়েছে যার মাধ্যমে সে মৃত ব্যক্তিদের আত্মাদের দেখতে পায়। আর তারপর থেকে তার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। রেহান একদিন মৃতদের দুনিয়াতে ঘুরতে গিয়েছিল, কিন্তু কেন, কি হয়েছিল তার সাথে, সেটাই জানবো আজকের এই ভিডিওতে। মুভির শুরুতেই আমরা একটি পরিত্যক্ত ফ্যাক্টরি দেখতে পাই, যেখানে রেহান ও তার কাজিন দিনডা তারা দুজন এক ফ্যাক্টরিতে আত্মা দেখার জন্য এসেছে। আসলে রেহানের মধ্যে একটি সুপারন্যাচারাল পাওয়ার ছিল, যার মাধ্যমে সে আত্মা দেখতে পেত। আর রেহানের গ্র্যান্ডফাদার বলেছিল যে আত্মা দেখতে হলে অনেক মনোযোগী হতে হবে। তারা যত মনোযোগ সহকারে তাদেরকে দেখতে চাইবে, তত তাড়াতাড়ি তারা আত্মাদের দেখতে পাবে। এটা শুনে দিনটা ভূত দেখার জন্য অনেক কৌতূহল হয়ে পড়ে। আর যেগুলো কথা আমি আপনাদেরকে এতক্ষণ বুঝিয়েছি, সেসব কথা রেহান দিনটাকে বোঝাচ্ছিল। এই জন্যই দিনটা একটি বড় মেশিনের উপর উঠে পড়ে। একটু পরে রেহান একটি ভয়ানক আত্মা দেখতে পায়। এই জন্য সে দিনটাকে বলে, তোমার বাম সাইডে দেখো। কিন্তু তখনই মেশিনের মধ্যে থেকে একটি ভয়ঙ্কর আত্মা বেরিয়ে আসে, যেটা দেখে রেহান প্রচন্ড ভয় পেয়ে যায়। কেননা সে এতদিন সাধারণ কোনো আত্মাদেরকে কল্পনা করেছে, কিন্তু আজকে তার সামনে একটি ভয়ঙ্কর আত্মা চলে আসে। রেহান বুঝে যায় এই ভয়ানক আত্মা তাদেরকে এখানে মেরে ফেলবে। তাই সে দিনটাকে তাড়াতাড়ি করে এখান থেকে দৌড়ে বেরোতে বলে। তো তারপরে তারা দুজনে এখান থেকে দৌড়ে বের হতেই যাচ্ছিল, কিন্তু তখনই দিনটা হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এর সাথে সাথে সেই ভয়ানক আত্মা দিনটার কাছে চলে আসে, আর যেটা দেখে প্রচন্ড ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে দিনটা। আর এর সাথেই রেহানের ঘুম ভেঙে যায়। আসলে এটা তার একটি অতীত ছিল, যেটা সে ঘুমের মধ্যে অনুভব করছিল। সে প্রায়ই এই স্বপ্নগুলো দেখে। তো দেখা যায় রেহানের বিয়েও হয়ে গেছে, আর তার ওয়াইফের নাম শেরান। এখানে আমরা একটি বিষয় জানতে পারি, রেহানের মা নাতি নাতনির মুখ দেখার জন্য অনেক বছর হলো অপেক্ষা করছে, কিন্তু এমন কোনো খুশির খবর আসছিল না। অনেক চেষ্টা করার পরেও তাদের বাচ্চা হচ্ছিল না। পরের দিন সকালে তারা দুজনে ফ্রেশ হতে হতে এই বিষয় নিয়ে কথা বলছিল, এবং তারপরে তারা দুজনে তাদের কাজের জন্য বেরিয়ে পড়ে। রেহান শিরনকে তার অফিসে পৌঁছে দিয়ে আসে। অফিসে গিয়ে শিরনের অনেক মাথা ঘুরতে থাকে। এই জন্য সে বাথরুমে গিয়ে তার প্রেগনেন্সি টেস্ট করে দেখতে পায় সেটা পজিটিভ, যেটা দেখে সে অনেক খুশি হয়। তাই সে এই কথাটি রেহানকে ভিডিও কলের মাধ্যমে জানায়, যেটা শোনা মাত্রই রেহান প্রচন্ড খুশি হয়ে যায়, কেননা অনেক চেষ্টা করার পর তারা বাবা মা হতে যাচ্ছে। এরপর অফিস শেষে তারা দুজনেই রাতে একসঙ্গে বাড়ি যাচ্ছিল। এই সময়টি তাদের দুজনের জন্য অনেক আনন্দময় ছিল, কিন্তু তখনই রেহান দেখতে পায় তার গাড়ির সামনে দিয়ে একটি ছায়া দ্রুত পার হয়ে যাচ্ছে, যেটা দেখে সে দ্রুত গাড়ি ব্রেক করে। রেহান কিছুতেই বুঝতে পারছিল না যে সে এমন কি দেখেছে, কিন্তু সেটা যাই ছিল না কেন, সেটা শুধুমাত্র রেহানই দেখেছে। শেরান তার কিছুই দেখতে পায়নি, কারণ রেহান ছোটবেলা থেকে অন্যরকম ছিল। সে আত্মাদেরকে দেখতে পেত। এরপর তারা দুজনে বাড়িতে চলে আসে, আর রেহানকে এখানে একটু অন্যমনস্ক দেখা যায়। সে এতটাই অন্যমনস্ক হয়েছিল যে শেরান তাকে ডাকলেও সে সাড়া দেয় না। এরপর শেরান তাকে দ্বিতীয়বার ডেকে তার কাছে নিয়ে আসে। রাতে তাদের বাড়িতে একটি অদৃশ্য ছায়াকে দেখা যায়, যেটা রেহান ও শেরানের দেওয়ালে ঝরে থাকা ছবির কাছে ছিল। এরপর গভীর রাতে রেহান পানি খাওয়ার জন্য বিছানা থেকে উঠে বসে। তখন শেরানেরও ঘুম ভেঙে যায়। রেহান পানি খেতে নিচে গেলে তাদের ঘরে থাকা ল্যাম্পটি অটোমেটিক বন্ধ হয়ে যায়। সেটা আর কিছুতেই অন হচ্ছিল না। তাই শেরান উঠে গিয়ে তাদের সিলিং ল্যাম্প জ্বালিয়ে দেয়। এটা প্রথমে অন হয়, কিন্তু শেরান বিছানা যাওয়া মাত্রই সিলিং ল্যাম্পটি অফ হয়ে যায়। তাই সে অবাক হয়ে গিয়ে দ্বিতীয়বার লাইটটি জ্বালিয়ে দেয়। তখনই সেখানে রেহান চলে আসে। রেহান শেরানকে জিজ্ঞেস করলে সে রেহানকে সবকিছু খুলে বলে। তাই রেহান সিলিং ল্যাম্প চেঞ্জ করতে যায়। ঠিক তখনই বাল্বের ওভার ভোল্টেজ হয়ে রেহান মাটিতে ছিটকে পড়ে। তার সাথে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। পরের দিন সকালে রেহান শেরানকে বলে, অফিসে আমার একটি আর্জেন্ট মিটিং রয়েছে, তাই আমাকে দ্রুত যেতে হবে। কিন্তু একটু পরেই দেখা যায় রেহান শেরানকে মিথ্যা বলেছিল। রেহান তাদের বাড়িতে ফিরে এসেছে। আসলে এটাই একমাত্র সময় রেহান বাড়িতে একা থেকে অনুভব করতে চায় যে গতকাল থেকে আসলে এখানে কি হচ্ছে। রেহান মনে মনে এটা ভেবে নিয়েছিল এখানে নিশ্চয়ই কোনো আত্মা রয়েছে। বাড়িতে আসার পর রেহান একটি বৃদ্ধ মহিলার আত্মাকে দেখতে পায়। আত্মাটা তাদের ডাইনিং রুমে বসেছিল, আর এই বৃদ্ধ মহিলার নাম ছিল স্মৃতি। রেহান স্মৃতিকে অনেক আগে থেকেই চিনত, কেননা স্মৃতি যখন জীবিত ছিল সে রেহানার মায়ের থেকে অনেক ধান নিয়েছিল। আর তাই স্মৃতি এটাই বলার জন্য এসেছে যে রেহান যেন তার মাকে বলে তার বাকি ধারগুলো সে যেন মাফ করে দেয়। রেহান বলে, ঠিক আছে, আমি বলে দিব। আসলে এর জন্য স্মৃতি আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি রেহানের মা তাকে মাফ করে দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে। এরপর রেহান স্মৃতিকে বলে, গত রাতে তুমি কি এখানে ছিলে? যেটা শুনে স্মৃতি বলে, আমি আজকে এখানে প্রথম এসেছি। এটা শুনে রেহান অনেক চিন্তায় পড়ে যায়। যদি গত রাতের স্মৃতি না এসে থাকে তাহলে সেটা কার আত্মা ছিল? এরপর স্মৃতি সেখান থেকে চলে যায়, আর রেহান তাদের বাড়িটি ঘুরে ঘুরে দেখতে থাকে। তখনই রেহান দেখতে পায়
দেয়ালে তাদের যে ফটো ফ্রেম ছিল সেটা গ্লাস ভেঙে পড়ে আছে। আর গত রাতে এই ফটো ফ্রেমের কাছে সেই আত্মাকে দেখতে পেয়েছিল রেহান। তো এরপরেই রেহানের দরজায় কেউ বেল বাজায়, কিন্তু যখনই সে দরজা খুলে তখন সে বাইরে কাউকে দেখতে পায় না। তখন রেহান দরজাটি লাগিয়ে আবারও ভেতরে চলে আসে। ভেতরে আসার একটু পরে দরজায় আবারও কেউ বেল বাজায়। তখন সে দরজা খুললে তার সামনে একটি ডেলিভারি বয়কে দেখতে পায়। ডেলিভারি বয় রেহানের জন্য একটি পার্সেল নিয়ে এসেছে। আসলে রেহান তার বউয়ের জন্য একটি বেবি ট্রলি অর্ডার করেছিল। রেহান ডেলিভারি বয়কে জিজ্ঞেস করে যে সে কি এর আগে একবার বেল বাজিয়েছিল, যেটা শুনে ডেলিভারি বয় তাকে জানায়, আমি একবারই বেল বাজিয়েছি আর আপনি তারপরে দরজাটা খুলে দিয়েছেন। তো এরপর রাতে যখন শিরান বাড়িতে এসে সেই বেবি ট্রলি দেখে সে অনেক খুশি হয়ে যায়। এরপর শিরান কিচেনে যায় জুস বানানোর জন্য, কিন্তু তখনই দেখা যায় সেই ট্রলিটি একা একাই চলে শিরানের কাছে আসছে, যেটা দেখে শিরান ভাবে রেহান হয়তো তার সাথে মজা করছে। কিন্তু একটু পরে শিরান আবারও ভালো করে দেখতে পায় সেখানে তো রেহান ছিলই না। এই জন্য সে ট্রলির কাছে চলে আসে। ঠিক তখনই ভয়ানকভাবে ট্রলির নিচ থেকে দুটি হাত শিরানের পা চেপে ধরে। তখন শিরান ভয়ে চিৎকার দিয়ে ওঠে। শিরানের চিৎকার শুনতে পেয়ে রেহান দৌড়ে নিচে চলে আসে আর তার সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনা রেহানাকে বলতে থাকে। এসব কথা শুনে রেহান সে ট্রলিকে বাহিরে রেখে আসার জন্য নিয়ে যাচ্ছিল। যেতে যেতে শিরান তাকে এটাও বলে যে ট্রলির নিচ থেকে কেউ তার পা চেপে ধরেছিল। কিন্তু রেহান এই ব্যাপারটি তেমন সিরিয়াসলি নেয় না, কারণ আজ পর্যন্ত এরকম ঘটনা তাদের সাথে কখনোই ঘটেনি। এরপর শিরান এই কথাগুলা তার অফিসের কলিগের সাথে শেয়ার করে। তখন তার কলিগ তাকে বলে, আসলে যদি তোমার সঙ্গে এমন কিছু ঘটে থাকে তাহলে তোমাকে আমার আঙ্কেলের সাহায্য নেওয়া উচিত। তো এরপর রাতে শিরান বাড়িতে এসে তার হাজবেন্ডকে সেই সকল ঘটনা খুলে বলছিল, যেটা শুনে রেহান তাকে বলে, তোমাকে এগুলোর জন্য অন্য কারো কাছে যাওয়া প্রয়োজন হবে না, এটাতে শুধু টাকা নষ্ট হবে, তাছাড়া ভালো কিছু হবে না। কিন্তু শিরান প্রচন্ড ভয় পেয়েছিল, যেটা দেখে রেহান তাকে বলে, তুমি যতই সেই আত্মাকে নিয়ে ভাববে ততই তোমার মনে ভয় জন্মাবে, এজন্যই ওদিকে তুমি এত মনোযোগ দিও না। যেটা শুনে শিরান তাকে বলে, যদি একদিন বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন তুমি কি করবে? এটা বলে শিরান গোসল করতে চলে যায় আর রেহানকে ডেকে বলে তার পিঠে সাবান মাখিয়ে দিতে, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যা হয় আর কি। তো ঠিক তখনই রেহানের ফোনে একটা কল আসে, যার জন্য সে বাথরুম থেকে বেরিয়ে যায়। আর সেই সময়ে শিরানের কাছে সেই ভয়ানক আত্মাটি চলে আসে আর তার পিঠে হাত বুলিয়ে দেয়। শিরান ভেবেছিল হয়তো রেহানি এসেছে। একটু পরে যখন বাথরুমে রেহান আসে তখন আত্মাটি অদৃশ্য হয়ে যায়। রেহান তাকে বলে, বাড়ি থেকে মায়ের কল এসেছিল, এজন্য আমি একটু বাইরে গিয়েছিলাম। যেটা শোনা মাত্রই শিরান তো অবাক হয়ে যায়, কেননা তার কাছে যদি একটু আগে রেহানা না আসে তাহলে কি এসেছিল। এরপর শিরান তার কলিগের সাথে কথা বলে তার আঙ্কেলের সাথে দেখা করতে চায়, কারণ এছাড়া আর তার কাছে কোনো উপায় ছিল না। সে প্রতিনিয়ত ভয়ের মধ্যে বসবাস করছিল, তাই সে তার ফ্রেন্ডের কাছ থেকে তার আঙ্কেলের কাজমানের অ্যাড্রেস নিয়ে তার কাছে যায়। তার পরিচয় দিয়ে বলে সে তার ভাতিজির কলিগ, সেই তাকে এখানে পাঠিয়েছে। এরপর কাজমান শিরানের থেকে তার সকল সমস্যার কথা শুনে নেয় আর পরের দিন সকালে কাজমান তাদের বাড়িতে চলে আসে আর তার সঙ্গে একটি ঝাড়ু নিয়ে এসেছে। ঝাড়ুর প্রতিটি শলকা এক এক করে এক এক জায়গায় গেঁথে রাখছে। এরপর ঘরের মধ্যে এসে সে পুরো ঘরে আত্মাটাকে খুঁজতে থাকে, কিন্তু সে তাদের ঘরে কিছুই দেখতে পায় না। এরপর সে তাদের বেডরুমে যায়, সেখানেও স্টিকগুলো একটা একটা করে রেখে দেয়। তখনই সে ওই আত্মাটির ছায়াকে দেখতে পায়, যেটা দেখা মাত্রই তার হাতে থাকা ঝাড়ু তার উপর ছুঁড়ে মেরে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর কাজমান সবকিছু কমপ্লিট করেই সে ওই বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর রাতের বেলা শিরান রেহানকে বলে, এখন থেকে তাদের বাড়ি একদম পুরোপুরি সেফ, আজকে থেকে কেউই তাদেরকে আর বিরক্ত করবে না। অন্যদিকে কাজমানকে দেখা যায়, সে যখন গাড়িতে করে বাড়িতে যাচ্ছিল তখন তার সামনে একটি মেয়ে এসে তার গাড়ির সঙ্গে ধাক্কা খায়। সে দ্রুত গাড়ি থেকে নেমে পড়ে, বাইরে এসে মেয়েটিকে দেখতে চায়, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে কেউ ছিল না। তখন কাজমান বুঝে যায় যে এটা কোনো ভয়ানক আত্মা ছিল। এর জন্য কাজমান তার গাড়ি থেকে একটি ঝাড়ু বের করে হাতে নেয়। এরপর সে কার ড্রাইভ করে যেতে শুরু করে, কিন্তু তখনই দেখা যায় তার গাড়ির ভেতর ভয়ানক আত্মাটি বসে আছে। আত্মারা তখন কাজমানকে সেই গাড়ির ভেতরে মেরে ফেলে। আসলে এই আত্মাটি কাজমানকে এই জন্য মেরে ফেলেছে কারণ সে তার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছিল। এতে করে বোঝা যায় সেই ভয়ানক আত্মাটি শিরান অথবা রেহানার সঙ্গেও কোনো খারাপ কাজ করতে যাচ্ছে। এরপর শিরানের ঘর দেখানো হয়, যেখানে তাদের ঘরের মধ্যে আবারও সেই প্যারানর্মাল ঘটনাগুলি ঘটছিল। সেই ট্রলিটি আবারও একা একাই চলতে থাকে, যার আওয়াজ শুনে তাদের দুজনেরই ঘুম ভেঙে যায়। দুজনেরই রুম থেকে বাইরে এসে দেখতে পায় নিচের ট্রলিটি পড়ে রয়েছে, কিন্তু এটা একা একা কিভাবে চলতে পারে এটা রেহান কিছুতেই বুঝতে পারছিল না। শিরান বলে, এটা কিভাবে সম্ভব? সে মুখ ফসকে বলে ফেলে, এই ঘরটা তো এখন প্রোটেক্ট রয়েছে, তাহলে এটা কিভাবে হচ্ছে? কিন্তু রেহান তার কোনো কথাই বুঝতে পারছে না। সে শিরানকে বলে, আমাদের ঘর প্রোটেক্ট কিভাবে?
শিরান আর কোনো উপায় না পেয়ে তাকে সত্যি কথাটা বলতে থাকে যে এই বাড়িতে কাজমান নামক একটি কবিরাজ এসেছিল এই বাড়ি থেকে সেই আত্মাটিকে তাড়িয়ে দিতে, যেটা শুনে রেহান তাকে জানায়, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এসবের কোনো প্রয়োজন নেই। আসলে শিরান রেহানের মাকে কল করে জিজ্ঞেস করেছিল তার স্বপ্নের ব্যাপারে, যেখান থেকে সে জানতে পারে শিরান ছোটবেলা থেকে কোনো দুঃস্বপ্ন দেখেনি, এমনকি বড় হওয়ার পরেও এমন কোনো স্বপ্ন দেখেনি। শিরান যখন বুঝতে পারে যে যতদিন হলো তাদের বিয়ে হয়েছে ততদিন থেকে শিরানের সাথে অদ্ভুত ঘটনা ঘটছে, যার মানে সেই আত্মা তাদের বিয়েতে খুশি নয়। একটু পরে রেহান শিরানকে তার কাছে বসিয়ে সত্যিটা বলতে থাকে যে সেও আত্মাদের দেখতে পায়। এটা শুনে শিরান তাকে জিজ্ঞেস করে, তুমি কি সেই আত্মাকে এই বাড়িতে কখনো দেখেছো যে আমাদেরকে এভাবে বিরক্ত করছে? রেহান বলে, না, আমি তাকে এখন পর্যন্ত এই বাড়িতে দেখতে পাইনি। কিন্তু রেহান বলে, আমি খুব তাড়াতাড়ি এসব কিছুর সমাধান বের করে ফেলবো। পরের দিন শিরান জানতে পারে যে কাজমান আর বেঁচে নেই, সে মারা গিয়েছে। এসব কিছু শুনে শিরান অনেক ভয় পেয়ে যায়। সে আর রেহান দুজন মিলে কাজমানের বাড়িতে উপস্থিত হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে এক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কাজমান 2 ঘন্টা আইসিইউতে ছিল, যেখানে কাজমান তার ফ্যামিলিকে কিছু একটা বলে গিয়েছে। রিহান কাজমানের ঘরে আত্মার উপস্থিতি টের পায়, এই জন্য সে শিরানকে নিয়ে সেখান থেকে দ্রুত বাড়িতে চলে আসে। শিরান এটা মনে করে যে কাজমানের মৃত্যু ও সেই বাড়িতে থাকা আত্মার মধ্যে কোনো কানেকশন রয়েছে, আর কাজমানের মৃত্যু ঠিক তখনই হয়েছে যখন সে তাদের বাড়ি থেকে আত্মা বের করতে এসেছিল, আর এখান থেকে যাওয়ার সময় তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। আমার মনে হয় সেই ভয়ানক আত্মাটাই তাকে মেরে ফেলেছে। কিন্তু রেহান তার কোনো কথার বোঝা মুড়ে ছিল না, এই জন্য শিরান রেগে গিয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে যেতে চায়, যাতে করে সে এই সকল ভূতের ঝামেলা থেকে দূরে থাকতে পারে। যেটা শুনে রেহান রেগে গিয়ে তাকে বলতে থাকে যে এসবের কোনো কিছুই বাস্তবে ঘটবে না। যদি তোমাকে সেই আত্মা এখানে হন করতে পারে তাহলে তুমি যেখানেই যাও না কেন ভয়ানক আত্মাগুলো সেখানে গিয়ে তোমাকে জ্বালাবে। কথাগুলো শুনে শিরান ভয়ে একদম চুপসে যায়। কিন্তু রিহান তাকে বলে, আমি খুব তাড়াতাড়ি সেই আত্মাকে তোমার পিছন থেকে সারানোর ব্যবস্থা করব। তো এরপর সেদিন রাতেই রেহানের কানে দিলটার আওয়াজ ভেসে আসছিল। দিনটা তাকে ব্রাদার বলে ডাকছিল। এই জন্য রেহান বিছনা থেকে উঠে ব্যালকনিতে চলে আসে, যেখানে বাইরে থেকে একটি টর্চের আলো তার মুখের উপর পড়তে থাকে। এরপর রেহান যখনই সেই টর্চের আলোর দিকে এগিয়ে যায় ঠিক তখনই সে সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে রেহানও তার পিছনে। একসময় রেহানকে একটি রুমের মধ্যে নিয়ে এসে দরজা বন্ধ করে ফেলে। এদিকে শিরান রেহানাকে বিছানায় দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করে। তখনই সেই ভয়ানক আত্মা শিরানকে আবারও ভয় দেখানোর জন্য তার পিছনে এসে দাঁড়ায়। এরপর তার সামনে এসে শিরানকে এদিক থেকে ওদিকে ছুঁড়ে ফেলতে থাকে। সবশেষে সিঁড়ির সামনে নিয়ে এসে তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। শিরানের চিৎকার শুনে রেহান দরজা ভেঙে বাইরে এসে দেখতে পায় শিরান সিঁড়ি থেকে নিচে পড়ে রয়েছে। তখন রেহান তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডক্টর শিরানকে চেক আপ করার পর রেহানের কাছে এসে তাকে জানায় যে তাদের বাচ্চা বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে, যেটা শুনে রেহান অনেক ডিপ্রেস হয়ে যায়। পরের দিন হসপিটালে তার কলিগকেও দেখা যায়, তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। এরপর রেহানকে দেখা যায় সে তার ওয়াইফকে হসপিটালে অ্যাডমিট করে দিনটার বাড়িতে এসেছে, আর তার বাড়িতে এসে দিনটার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করে যে আসলে দিনটার সঙ্গে কি হয়েছিল। এরপর দিনটার মা তাকে সকল ঘটনা খুলে বলতে থাকে, যেটা শোনা মাত্রই রেহান সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে হসপিটালে শিরানের কলিগ ভুল করে একটি কাপ নিচে ফেলে দেয়, যেটা পরে ভেঙে যায়। এজন্য সে হসপিটালের রিসেপশনে কল করে একটি হাউস ক্লিনারকে আসতে বলে। তো একটু পরে সেখানে হাউস ক্লিনার চলে আসে। সেখানে শিরান ও তার কলিগ বসে গল্প করছিল। আসলে সে ছিল শিরানের একজন ভালো বন্ধু। সেখানে শিরানের ফ্রেন্ড তার সঙ্গে এমন ভাবে কথা বলছিল যেন সে ভূত দেখে কখনো ভয় পায় না, যেটা হাউস ক্লিনার শোনা মাত্রই অনেক রেগে যায়, আর সে একটা চাকু নিয়ে তার ফ্রেন্ডের উপর হামলা করে দেয়। আসলে এই মহিলাটিকে কোনো ভয়ানক আত্মা বশ করে নিয়েছে, আর এটা দিনটার আত্মাই ছিল। যে মহিলাটির উপর ভর করেছে সে সোজা শিরানের ফ্রেন্ডের গলা চেপে ধরে, আর চিৎকার চেঁচামেচি শুনে সেখানে সিকিউরিটি গার্ড দৌড়ে চলে আসে, আর তাকে আটকানোর আগে সে চাকু দিয়ে তাকে আঘাত করে। এগুলা দেখে শিরান সুযোগ পেয়ে সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে, কারণ সেই ভয়ানক আত্মার লক্ষ্য ছিল শিরানকে আঘাত করা বা তাকে মেরে ফেলা। আর ওদিকে শিরানের ফ্রেন্ড মরতে মরতে বেঁচে যায়। তখনই আবারও দিনটার আত্মা শিরানের উপর হামলা করে দেয়, কিন্তু ঠিক তখনই সেখানে রেহান চলে আসে, আর রেহানকে দেখে সেই আত্মাটি গায়েব হয়ে যায়। রেহানকে দেখে শিরান অনেক কান্না করতে থাকে আর বলে, তুমি কেন আমাকে এখানে একা রেখে গেছো? যেটা শুনে রেহান তাকে বলে, আমি আসলে খোঁজ লাগাতে গিয়েছিলাম যে তোমার পিছনে কার আত্মা রয়েছে, যার ব্যাপারে আমি এখন জানতে পেরেছি। আর এরপরে তারা দুজনে গাড়িতে করে আসার সময় রেহান শিরানাকে দিনটার ব্যাপারে সবকিছু খুলে বলছিল। আসলে ছোটবেলা থেকে দিনটার অনেক ভূত দেখার শখ ছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছি। সে আত্মা দেখতে পেত না, যেটা রেহান দেখতে পেত। এই জন্যই সে সবসময় রেহানের সাথেই থাকতো যেন সে আত্মা দেখতে পায়। তো এভাবে তাদের দুজনের বন্ডিং আরো ভালো হয়ে ওঠে। কিন্তু যখন তারা দুজনেই বড় হচ্ছিল তখন দিনটা আঠার মতো তার পিছনে পড়ে থাকতো সবসময়। দিনটা রেহানকে অনেক পছন্দ করত, কিন্তু রেহান তাকে শুধুমাত্র বন্ধু
বন্ধু হিসাবেই দেখত, এবং সে তো তার কাজিন ছিল, এই জন্য সে সবসময় তাকে বন্ধুর মতোই দেখত। কিন্তু এগুলো নিয়ে দিনটার কোনো মাথা ব্যথাই ছিল না। সে সবসময় রিহানের সাথে থাকতেই পছন্দ করত। একদিন রিহান তার ফ্রেন্ড নিতাকে স্কুটিতে করে বাড়িতে রেখে আসতে যায়, কিন্তু তখনই তাদের মধ্যে দিনটা চলে আসে আর এটা বলে, তুমি শুধু আমাকেই নিয়ে যাবে আর অন্য কাউকে নয়। যেটা দেখে নিতা সেখান থেকে চলে যায়। কিন্তু রিহানের এসব কিছু মোটেই পছন্দ ছিল না। সে দিনটাকে পরিষ্কারভাবে বলে দেয় যে তারা দুজন কাজিন, এই জন্য তাদের ভেতর কিছুই হওয়া সম্ভব নয়। এই জন্য দিনটা স্কুটি থেকে নেমে রাস্তার মাঝখানে চলে আসে, যেখানে রাস্তার অপর দিক থেকে একটি ট্রাক ও অন্য দিক থেকে নিতা তার ফ্রেন্ডের সঙ্গে স্কুটিতে করে আসছিল। কিন্তু দিনটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার কারণে নিতা ও তার ফ্রেন্ডের স্কুটি সোজা ট্রাকের সঙ্গে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে তারা দুজনেই সেখানে মারা যায়। এরপর অনেকদিন কেটে যায়। রেহান দিনটার সঙ্গে দেখা করলে দিনটা তাকে আবারও একই কথা বলে যে আমরা কাজিন, এতে কোনো প্রবলেম নেই। যেটা শুনে রেহান রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। তো এখানে রেহান যেহেতু আত্মাদেরকে দেখতে পেত, এটা জানার পর থেকে দিনটা আত্মাদেরকে দেখার জন্য মরিয়া হয়ে ওঠে, যার কারণে দিনটা কালো জাদু শিখে নেয়। সে এই কারণে কালো জাদু শিখেছিল যেন সে আত্মাদেরকে দেখতে পায়। আর এরপরে সেই দিন দেখানো হয় যেদিন রিহান ও সেরান বিয়ে করছিল। এটা জানার পর দিনটা তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, এই কথা আমাকে আগে কেন জানানো হয়নি। দিনটার মা তাকে বোঝায় যে রিহান তার কাজিন, তাদের মধ্যে এসব কিছু হওয়া সম্ভব না। এই কথা শুনে দিনটা অনেক রেগে যায়। রেগে গিয়ে সে নিজেকে ঘরের মধ্যে লক করে রাখে আর তার মাকে জানায়, আমি রিহানের বিয়েতে গিয়ে সবকিছু তছনছ করে ফেলবো। যেটা শোনা মাত্রই দিনটার মা তাকে দরজার বাইরে থেকে তালা মেরে দেয়, যেন সে তাদের বাড়িতে গিয়ে কোনো গন্ডগোল করতে না পারে। যেটা জানতে পেরে দিনটা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর এর জন্য সে তখন তার কালো জাদুর শক্তি ব্যবহার করতে থাকে। হঠাৎ করে তার শরীরে কালো জাদুর মাধ্যমে প্রচন্ড পরিমাণে শক্তি চলে আসে আর তাদের দরজা ভেঙে বাইরে এসে তার মাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু সে রেহানের বিয়েতে কোনো কিছুই করতে পারে না। এই জন্য রেহানকে না পাওয়া দুঃখে সে নিজেকে শেষ করে ফেলে। আর তখনই তার হাতে আমরা তাদের ছোটবেলার সেই ছবিটি দেখতে পাই, যেই ছবি দ্বারা একে অপরকে কথা দিয়েছিল যে তারা কখনো আলাদা হবে না, তারা সবসময় একসঙ্গে থাকবে। কিন্তু রেহান তার কথা রাখেনি। যেখানে রেহান দিনটাকে এটাও কথা দিয়েছিল যে তাদের মধ্যে যে আগে মারা যাবে সে তার আত্মাকে সঙ্গ দিবে। তো এরপর বর্তমানে দেখানো হয় যেখানে রেহান এসব কিছু মনে করে বুঝতে পারছে যে সবকিছু যদি আগের মতো ঠিক করতে হয় তাহলে তাকে আত্মাদের দুনিয়ায় গিয়ে সেখানে দিনটাকে ভালোভাবে বুঝাতে হবে, তাহলে দিনটার আত্মা শান্তি পাবে আর এসব কিছু থেকে তারাও মুক্তি পেয়ে যাবে সারা জীবনের মতো। এরপর রেহান ও শিরান তার আন্টির কাছে চলে আসে, যেখানে দিনটার মা রেহানার কাছে ক্ষমা চায়। এরপর রেহান দিনটার মাকে বলে, ওর আত্মাকে সঙ্গ দেওয়ার জন্য আমি যাকে কথা দিয়েছিলাম সেটা পূরণ করতেই হবে, আর এই জন্য আমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে সে নিজের জীবন নিয়েছিল। পরের দিন সকালবেলা রেহান সেই ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে গিয়ে রেহান দেখতে পায় সেখানে অলরেডি অনেকগুলো আত্মা উপস্থিত রয়েছে। রেহান সোজা দিনটার সামনে দাঁড়ালে দিনটা তাকে খুব জোরে ধাক্কা মারে, যার কারণে সে আত্মাদের দুনিয়াতে চলে আসে। যেখানে রেহানকে দেখে দিনটা অনেক খুশি হয়। অন্যদিকে শিরান ঘুম থেকে উঠে তার আন্টিকে জিজ্ঞেস করে রেহান কোথায়। আন্টি শিরানকে বলে দেয় রেহান কোথায় গিয়েছে আর কেন গিয়েছে। এটা শুনে রেহান আন্টিকে বলে আমিও সেখানে যেতে চাই। তাকে অনেক মানা করার পরেও শিরান সেখানে চলে আসে। আর অন্যদিকে আত্মাদের দুনিয়ায় রেহান দিনটাকে বলে, আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার আত্মাকে সঙ্গ দেওয়ার জন্য, আর এরপর আমি এখান থেকে আবার চলে যাব। যেটা শুনে দিনটার মন অনেক খারাপ হয়ে যায়, কেননা সে চাইছিল রেহান এখানে তার সঙ্গেই থাকুক। কিন্তু রেহান তাকে একদমই সোজাসুজি বলে দেয় আমি শিরানকে ভালোবাসি। যেটা শুনে দিনটা তাকে ফ্যাক্টরিতে নিয়ে এসে তার পরে থাকা নিথর বডিটা দেখাতে থাকে। রেহান দেখতে পায় শিরান ও তার আন্টি দৌড়ে তার বডির কাছে এসে অনেক কান্না করছে, আর তারা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যেতে থাকে। যেটা দেখে রেহান অনেক ঘাবড়ে যায়, কেননা সে এখন ধীরে ধীরে মারা যাচ্ছিল। আর এদিকে দিনটা তাকে যেতে দিচ্ছিল না। সে বলে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছেই থাকবে। এটা শুনে রেহান তাকে বলে তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে কেন আমার ক্ষতি করার চেষ্টা করছো, কেন তুমি আমার ভালো দেখতে পারছো না? তুমি এটা ভালো করে জানো যে শিরানের পেটে আমার বাচ্চা রয়েছে, তবুও তুমি কেন এভাবে আমাকে কষ্ট দিচ্ছ? এটাই কি তোমার ভালোবাসা? কথাগুলো শুনে দিনটা বুঝতে পারে যে সে আসলে ভুল ছিল। এর জন্যই সে রেহানকে শেষবারের মতো জড়িয়ে ধরে তাকে বলে আমি তোমাকে এখান থেকে যেতে দিব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তখনই দিনটার আত্মাকে সেই ভয়ানক ডেমন পজেস্ট করে নেয়, আর যে ডেমনটাকে আমরা মুভির শুরুতে ফ্যাক্টরিতে দেখতে পেয়েছিলাম, যে প্রতিনিয়ত রেহানের স্বপ্নে যাওয়া আশা করত। কিন্তু রেহান তখন বুঝতে পারেনি যে আসলে সেই সময় দিনটার সাথে কি হয়েছিল। ছোটবেলায় আত্মাটি দিনটাকে প্রজেক্ট করার চেষ্টা করেছিল, যার পর থেকে সেই ভয়ানক আত্মাটি দিনটার পিছনে পড়েছিল। কিন্তু ছোটবেলায় রেহান তাকে কোনোভাবে হুঁশে ফিরিয়ে এনে তাকে বাঁচিয়ে নিয়েছিল। আসলে এতদিন যতগুলো খারাপ কাজ দিনটা করেছে সেই সকল খারাপ কাজগুলো সেই রেড ডিভেল তাকে দিয়ে করিয়েছে। দিনটা এগুলো কিছুই করতে চায়নি।
অন্যদিকে রিহানও শ্বাস বন্ধ হয়ে আসছিল, যেটা দেখে ডাক্তার হাল ছেড়ে দেয়। ডাক্তার বাহিরে এসে রিহানকে মৃত বলে ঘোষণা করে, যেটা শোনা মাত্রই শিরান অনেক কান্না করতে থাকে আর রিহানকে বলে, তুমি আমাকে এভাবে একা রেখে যেতে পারো না। আর তখনই আত্মার দুনিয়াতে দেখা যায় রিহানের আত্মার ডেমন খেয়ে ফেলা শুরু করেছে। কিন্তু তবুও রিহান দিনটাকে হুশে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যেখানে দিনটা তার ভালোবাসার টানে হুশ ফিরে পায় আর এই ডেভিলটি সেখান থেকে চলে যায়। এরপর দিনটা তাকে জড়িয়ে ধরে আর তাকে ধন্যবাদ জানায়, কেননা সে তাকে 2 বার বাঁচিয়েছে। একবার বাঁচিয়েছিল সেই ছোটবেলায় আর একবার বাঁচিয়েছে এখন। এই ডেমন দিনটার আত্মাকে সারা জীবন বশ করে রেখে তার দাসত্ব করতে চেয়েছিল, কিন্তু রিহান তাকে বাঁচিয়েছে। এরপর দিনটা রিহানকে খুশি মনে বিদায় জানায় আর রিহান তাকে বিদায় বলে তার শরীরের মধ্যে প্রবেশ করে, যার কারণে সাথে সাথেই রিহানের জ্ঞান ফিরে আসে। যেটা দেখে শিরান অনেক খুশি হয় আর তখনই সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার এই বিষয়ে দেখে অনেক অবাক হয়ে যায়, কেননা ডাক্তার একটু আগে তাকে মৃত ঘোষণা করেছিল আর এখন তাকে জীবিত দেখতে পেয়েছে। আর ডাক্তারকে অবাক করে দিয়ে এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। তো এরপর দেখা হচ্ছে এর থেকেও ভয়ঙ্কর কোনো মুভিতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।